নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমি কিন্তু বেশ ভালো আছি। আমি কাজল, আর কাজল অঙ্কিতা লাইফস্টাইল ব্লগে তোমাদের জানাই সবাইকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। সকালের রুটিন সব থেকে বেশি এনার্জি লাগে সকালবেলাতেই, তাই না বলো? মানে যে কোনো কাজ দেখবে সকাল সকাল যদি করে নেওয়া যায়, মানে সকালে এনার্জিটা একটু অন্যরকম থাকে, তাই না? তাই দেখো ঝটপট সকালে উঠে মুখ হাত ধুয়ে নিয়েছি, ধোয়ার পর একটু মধু জল খেলাম, খাওয়ার পরে দেখো এখন লেগে পড়েছি হচ্ছে সকালে বাসি কাজগুলো কমপ্লিট করতে, মানে ওই বাসি বিছানাগুলো কমপ্লিট করার জন্য। তো চলো, বাইরে ওইগুলো এলোমেলো ছিল, তো ওখানে বসে না আমরা টিভি দেখি জানো রাত্রেবেলা। আর এখন না রাত্রে হলে একটা মুভি না দেখলে না ভালোই লাগে না। তাই ওখানে বসে বসে আমি, মেয়ে, বরমশাই, মাঝে মাঝে শাশুড়ি মাও দেখেন, তো একসাথে সবাই দেখি। আর একসাথে টিভি দেখার মজাই আলাদা, তাই না? তাই ওখানে বসে দেখার জন্য সব এলোমেলো ছিল, তবু কিন্তু ওগুলো আবার ওই ঘরে নিয়ে গিয়ে রেখেছি, ওগুলো পরে ভাঁজ করব। তবে ওইটুকুই ছিল, তাই ওখানে ওইটুকুই ভাঁজ করেছি। আর এরপরে হচ্ছে শাশুড়ি মায়ের ঘরের যে বাসি বিছানাটা ছিল ওটাও তুলে ফেলেছি। আর এই দেখো টিভিটা একটু খোলা ছিল, তাই দেখো টিভিটা একটু ঢেকে দিলাম। আর মেয়ে আর বরমশাই এখনও ওঠেনি, তো ওরা এখনও ঘুমাচ্ছে। আর আমি দেখো এই ঘরের বিছানাটা এখনও তুললাম না, ভাবলাম পরেই তুলে দেবো। তাই দেখো ঘরটা ঝাড় দিয়ে যাচ্ছি। আর সত্যি কথা বলতে আমাদের প্রত্যেকটা ভিডিওতে কিন্তু একই রুটিন হয়তো হয়ে যাচ্ছে। তো তোমরা কীভাবে ভিডিও দেখতে চাও সেটা অবশ্যই কমেন্টে বলো। কিন্তু এটা ছাড়া তো আমাদের আর কিছু করার নেই, বলো? মানে ধরো এই সকালে উঠে রান্না বান্না, বাচ্চা সামলানো, সংসারের প্রত্যেকটা কাজ গুছিয়ে পরিপাটি করা, এর ছাড়া আমাদের আর এক্সট্রা কোনো কাজই নেই যে তোমাদের সাথে শেয়ার করবো, তাই না? তো চলো, ওইদিকে তো অনেক গল্প হবে, তো তার আগে ঘরটা একটু ঝটপট করে ঝাড় দিয়ে নিই। আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও কমেন্টে। আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে লাইক করে সাবস্ক্রাইব করে দিও, আর আমার পাশে থেকো। আর যারা প্রথমবার দেখছো অবশ্যই কিন্তু তারা চ্যানেলটাকে লাইক করে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। আর আমি যেহেতু সকালবেলায় ভয়েসটা দিই না, ভীষণ অসুবিধা হয় গো। যেহেতু আমি ছাদে এসে সকালে ভয়েসটা দিই, আর রাত্রেবেলায় বললাম না সময় পাই না, রাত্রেবেলা তো অনেক কাজ থাকে আর ভিডিও এডিট করা থাকে, এই জন্য সকালে মানে রাতের সময়টা পাওয়া যায় না। তবে সকালের বেলাটা একটু সকালে ফাঁকা পাওয়া যায়, তখন আমি কিন্তু ভয়েসটা দিই জানো। তাই দেখো এখন ছাদে এসেছি, ছাদে এসে দেখো চারপাশে ভীষণ শব্দ হচ্ছে, বলো? তো যাই হোক, তবুও ভাবলাম আজকে শব্দ হলেও কিন্তু ভয়েসটা দিয়েই দেবো, তাই দেখো দিচ্ছি। তো চলো, ওইদিকে দেখো বাইরেটা পরিষ্কার করে ঝাড় দিয়ে এখন চলে এসেছিলাম কিচেনে। কিচেনে এসে বাসন কিছু ছিল সেগুলো আর কি, বেশি কিছু ছিল না, ওই কাপ প্লেট ছিল, চা খাওয়া হয়েছিল বিকেলবেলা, ওটাই ছিল। আর বাসন তো খাওয়ার পরে তো ওই ঘরেই থাকে, তাই দেখো বেসিনটাও একটু ভালো করে ধুয়ে নিলাম। আর এই বেসিনটা যেহেতু নতুন, আর নতুন বেসিন যদি পরিষ্কার না থাকে না ভালো লাগে না, তাই দেখো বেসিনটাকেও একটু ভালো করে মুছে পরিষ্কার করে ধুয়ে নিলাম। আর ধোয়ার পর না ভীষণ চকচক করছিল জানো, ভীষণ ভালো লাগছিল দেখতে। আর তোমরা কে কোথা থেকে ভিডিওগুলো দেখছো অবশ্যই তোমরাও কিন্তু কমেন্টে জানিও। তো চলো, এখন যেহেতু আমার দুটো কিচেনে অনেক কাজ, এটা পরিষ্কার করা, ওই কিচেনটা পরিষ্কার করা, সত্যি অনেক কাজ হয়ে গেছে আমার এখন। তবুও কিন্তু তোমাদের সাথে সবটা তো শেয়ার করা হয় না, তবে যতটুকু পারি অবশ্যই ততটা শেয়ার করার চেষ্টা করি। আশা করি ভিডিওগুলো তোমাদের ভালো লাগছে। আর তোমরা না কমেন্টে জানিও, যদি ভালো লাগে সেটাও বলো কমেন্টে, আর যদি খারাপও লাগে অবশ্যই সেইটাও জানিও কমেন্টে। তো চলো, ওইদিকে বাসি কাজ সব কমপ্লিট করে নিয়েছি, বললাম না বর উঠে গেছে, এইদিকে কিন্তু মেয়ে কিন্তু ওঠেনি। উঠার পরে দেখো ও উপরে গেছে, মানে ছাদে গেছে। আর আমি দেখো ফ্রেশ হয়ে নিয়েছি, একটু ফ্রেশ হয়ে নিয়ে আবার দেখো একটু অ্যালোভেরা জেল ছিল ওটা একটু দিলাম। কী বলতো, সকালে একবার মুখ হাত ধুয়েছি, তবু কিন্তু কী বলতো ওই যে কাজ করার পর যে মুখ হাত না ধুলে না ভালো লাগে না, তাই একটুখানি ধুয়ে নিলাম মুখটা। তো এরপরে আবার যাব হচ্ছে একটু রান্নাঘরে তো রান্নাটা তো করতে হবে। তো চলো, বলতে বলতে কিন্তু রান্নাঘরে আমি চলেও আসলাম। তো রান্নাঘরে এসে দেখো গ্যাসটা মুছে নিয়েছি। আর শ্বশুরমশাই কিন্তু আগে সকালে একবার চা করে খেয়ে নিয়েছেন, এই জন্যে দেখো। তো আবার যখন আমি এসেছি রান্নাঘরে, তো শ্বশুরমশাই বলছে আমি একবার চা করে খেয়েছি, তোমার হাতে চা না খেলে ভালো লাগছে না। তাই আমি বললাম ঠিক আছে তাহলে চলো, তো সবার জন্য একটু লাল চাও করে নিই। তো দেখো লাল চা করছি। আর চায়ে কিন্তু এখনও না আমি চিনি দিইনি, কারণটা হচ্ছে শাশুড়ি মা তো চিনি ছাড়া চা খান, তাই ওনাকে আগে দিয়ে তারপরে সবাইকে দেবো। তো এইদিকে হচ্ছে শ্বশুরমশাই শাশুড়ি মাকে হচ্ছে চাটা দিয়ে দিয়েছি, আর আমার জন্য আমি আলাদা করেছি। আমি যেহেতু সকালে মধু জল খেয়েছিলাম তাই একটু পরেই খাবো।
তো দেখো, তো এর আগে দেখো বসিয়ে দিয়েছি পাশে ভাতটা, আর এই পাশে বসিয়েছি হচ্ছে আলু ভাজাটা। বললাম না, সবাই সকালবেলা ভাত খেয়েই কিন্তু কাজে যায়, অফিসে কাজে সবাই চলে যায়। এই জন্য কিন্তু আমাদের বাড়িতে আগে ভাত হয়, তারপরে কিন্তু যে কোনো রান্নাগুলো হয়। তারপর আবার এসে ওরা খায়, টিফিন নিয়ে যায়, সকালের টিফিনগুলোতে ওরা নিয়ে যায় হচ্ছে রুটিও করা হয়, তবে রুটিটা আমি করি না। তো চলো, ওইদিকে হচ্ছে ভাত আর ডালটা বসিয়ে দিই, আলু ভাজাটা বসেছি, আর ডালটা কিন্তু ইন্ডাকশানে বসেছিলাম। তো ওখানে না ইন্ডাকশানে ভীষণ প্রবলেম হচ্ছে, তার জন্য কিন্তু ডালটা আমি এই ঘরে আবার নিয়ে চলে এসেছিলাম। আর এরপরে দেখো বসে বসে একটু চাটা খেয়ে নিলাম। আর এইদিকে দেখো বেগুন ভাজাটা ভাজা করে নিয়েছি সাদা তেল দিয়ে। আর এই বেগুন ভাজাটা না আমার জন্য করছি, কারণটা হচ্ছে একটা গাছে সাদা বেগুন হয়েছিল, তো ওই বেগুনটা নিয়ে এসেছি। আর এটা হচ্ছে আমার জন্য দেখো, এদিকে হচ্ছে পালং শাক রয়েছে, আলু রয়েছে, আর পুঁই শাক দিয়ে একটা সাদা তরকারি। বললাম না ঠাকুমা মারা গেছে, তো এই জন্যে না আমি ভাবছিলাম যে নিরামিষই খাচ্ছি, তো আমিষ আমি খাচ্ছি না, তো আমি খাবো না বলে কি সবাইকে রান্না করে দেবো না? তাই দেখো সবার জন্য করে দিয়েছি রান্না, আর আমার জন্য ওটা আলাদা করেছি। তো এদিকে চলো, তোমাদের সাথে আর রান্নাবান্না কিছুই শেয়ার করা হলো না। ওদিকে ইন্ডাকশানটা প্রবলেম হচ্ছিলো বলে ডালটা না ইন্ডাকশানেই হাফ বয়েল করে নিয়েছিলাম, আর পরে ফোড়ন দিয়ে নিয়েছিলাম। এই দেখো ডাল করেছি, মাছের ঝোল করেছি, আর এদিকে হচ্ছে শিম ভাজা, সাদা ভাত, আর এদিকে তো আমার জন্য বেগুন ভাজা করেছি, আর পুঁই শাক, পালং শাক, আলু দিয়ে সাদা একটা তরকারি। তো এটাই হচ্ছে আজ সবার জন্য দুপুরের তরকারি। তো চলো, এরপরে আবার যেতে হবে ঘরের কাজ তো কমপ্লিট করা হয়নি, ঘরে গিয়ে হচ্ছে ঘরটাই মুছতে হবে। তো দেখো, এসে দেখছি বরমশা কিন্তু বিছানা তুলেছে, আর আজকে কিন্তু দেখো ভীষণ সুন্দর করে কিন্তু বিছানাটা তুলেছে। আমি আজকে বিছানা তুলতে পারিনি, ও যেহেতু ঘুমাচ্ছিলো, মেয়ে ঘুমাচ্ছিলো বলে, তো ওই তুলেছে। তো চলো এখন ঘরটাকে মুছে নিই ঝটপট করে। আর সত্যি কথা, ঘর যদি না মুছি না বেশ ভালোই লাগে না জানো, তাই না আমি রোজ মোছার চেষ্টা করি। যেমন নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো, আর ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো না, তা কি হয় বলো? তোমরা হয়তো ভাবো আমি ভিডিওতেই শুধু বলি, না গো, ভিডিওতে আমি যেমন করি বাইরেও কিন্তু তার বেশি আমি কাজ করি, হয়তো তোমাদের সাথে সেটা আর শেয়ার করা হয় না। তবে যতটুকু পারি বললাম না, অতটাই শেয়ার করার চেষ্টা করি। বাচ্চা নিয়ে না এত কিছু দেখানো সম্ভব নয় গো, তবু কিন্তু যতটা পারি অতটাই দেখাই। তো তোমরা অবশ্যই ভিডিওগুলো দেখো, আশা করি ভালো লাগবে। তো এইদিকে দেখো ঘরটা, আমার এই ঘরটা মোছা হয়ে গেছে, আর এই ঘরটাও কিন্তু মোছা হয়ে গেছে। তো এই দেখো সিঁড়িটা এখন মুছে নিচ্ছি। আর সিঁড়িটা মোছার সময় না আমার একটা ননদ এসেছিলো পাশের বাড়ি থেকে, তো ওকেই বললাম কি ক্যামেরাটা তুই ধর, আমাকে একটু ভিডিও করে দে। তাই দেখো ওই কিন্তু ভিডিওটা করছিল। তো তারপরে দেখো সিঁড়িটা মোছার পরে, আর ও যেহেতু ফোনটা ধরেছিল বলে মেয়ে বারবার ওর কাছ থেকে ফোনটা নিতে চাইছিল। তো যাই হোক, ওদিকে সিঁড়ি টিড়ি মুছে সমস্ত কাজ কমপ্লিট করে মেয়েকে স্নান করিয়ে দিয়েছি। করার পরে এই দেখো আমিও স্নান করে নিয়েছি। স্নান টান করার পর দেখো এখন চলে এসেছি ঘরে এসে দেখো আবার মুখ ফ্রেশ হয়ে নিয়েছি। আর এখন যেহেতু শীতকাল পড়ে গেছে, ভেজলিন না মাখলেই নয়, আর আমার না অভ্যেস হয়ে গেছে ভেজলিন না দিলেই নয়, তাই দেখো একটু ভেজলিনও দিয়ে দিচ্ছি। আর আজ কিন্তু খেতে খেতে অনেকটা লেট হয়ে গেছে জানো। তো এইদিকে দেখো বড়মশাই কিন্তু আজকে কাজে যায়নি, বাড়িতেই ছিল, একটা আধার কার্ডের কিছু কাজ ছিল, তো তাই বাড়িতেই রয়ে গেছে। তো যাই হোক, তো চলো মেয়েকে খাইয়ে দিই, আর এদিকে আমিও খেয়ে নেবো, ওকে খাইয়ে দিই তারপর খেয়ে নেবো। তো সবার জন্য নিয়ে এসেছি ভাত। তো এটা হচ্ছে বড়মশাইয়ের জন্য, আর আমার জন্য তো দেখতে পাচ্ছ ওই যে সাদা তরকারি আর বেগুন ভাজা, আর ওদিকে হচ্ছে মেয়ের জন্য তো মাছ ভাজা নিয়েছিলাম, আর ডিম সিদ্ধ ডিম হয়েছিল ওটাই দিয়েছিলাম। তো চলো, আর আমরা হচ্ছে এখন খেতে খেতে কিন্তু টিভি দেখবো আর খাবো, আর টিভি দেখে না খেলেও কিন্তু ভালো লাগে না, তাই একটু টিভি দেখে দেখে খেয়ে নিলাম। খাওয়ার পরে দেখো চলো, আমাদের না এই মাটির ঘরটা ছিল না, ওই মাটির ঘরে দেখো এক পাশেরটা খোলা হয়েছে, কারণ এক পাশের টালিগুলো না খুলে খুলে পড়ে যাচ্ছে আর সব ভেঙে যাচ্ছে, আর যদি খুলে রাখা যায় তাহলে এটা পরে না আবার বিক্রি করা যাবে, তাই কিন্তু দেখো আমরা সব এক পাশের টালিটা কিন্তু খুলে রেখে দিয়েছি। তাই তোমাদেরকে একটু দেখাই। তো চলো, ঘরের ভেতরটা ঠিক কেমন লাগছে। আর এই দেখো আমি আলপনাটা না আমি করেছিলাম পুজোর সময়, তো এখনও রয়েই গেছে, ওটা ভাবতে খারাপ লাগছে যে মাটির ঘরটা ভেঙে ফেলা হবে কিছুদিন পর, কারণ মাটির ঘরটা না অনেকটা ভেঙে গেছে, তো দেখতেই পাচ্ছ এই জন্য। তো যাই হোক, তো চলো, আর এইদিকে রয়েছে আমাদের হচ্ছে স্টোর রুমগুলো, যেগুলোতে আমরা যেগুলো লাগে সেগুলো পরে লাগবে সেগুলো এখানেই রাখা হয়েছে, আর এখানে তো টালিগুলো খুলেই রাখা হয়েছে। তো যাই হোক, আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আজকে ভিডিওটা আর বেশি বড় করলাম না, যদি ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে লাইক করে সাবস্ক্রাইব করে দিও, আর আমার পাশে থেকো। তো আজকের মতো এইটুকুই, টাটা সবাইকে।